চল স্টার্ট করি। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে আজকে বেসিক্যালি ক্লাস নাম্বার 4। আমাদের শিডিউল ওয়াইজ দুর্গাপুজোর আগে তোর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের হয়ে যাবে। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড দুর্গাপুজোর আগেই হয়ে যাবে। আজকের ক্লাস আছে, আর নেক্সট উইকে দুখানা ক্লাস, আর তারপরে দুর্গাপুজোর উইকে একটা ক্লাস। যা সোমবার মোস্ট প্রবলি কী পড়ছে আমি ঠিক মনে পড়ছে না, ষষ্ঠী সপ্তমী অষ্টমী বা পঞ্চমী কিছুই পড়ছে না। তো সোমবারের ক্লাসে ওই ক্লাসে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড শেষ হয়ে যাবে। দেন দুর্গাপুজোর পরে বাকি থাকবে হচ্ছে আমাদের বায়োমলিকিউলস, ইনকন্টেনিং কম্পাউন্ড মানে অ্যামিন চ্যাপ্টার, আর ডিএনডে ব্লকের কোশ্চেন আনসার আমি দুর্গাপুজোর মধ্যে বাকিটা পাঠাবো। আর ডিএনডে ব্লকের বোঝানোর ক্লাস একদিন বোঝাবো। আমাদের সিলেবাস নভেম্বরের মাঝ বরাবর শেষ হয়ে যাবে। নভেম্বরের সিলেবাস শেষ হওয়ার পরে আমরা স্টার্ট করবো হচ্ছে এখানে এক্সাম। রেগুলারলি এক্সাম হবে প্রত্যেক দিন, আর ডিফারেন্ট স্কুলের কোশ্চেন, লাস্ট ইয়ারের নয় এই বছরের যে স্কুলে কোশ্চেনগুলো আসছে সেগুলো এখানে সলভ হবে। সেগুলো কীভাবে কি সলভ হবে প্রত্যেকটা ধরে ধরে অবভিয়াসলি আমি এখানে করাবো না, আমি এখানে হোমওয়ার্ক দিয়ে দেবো। ওগুলো বাড়িতে করে আনবি, যে করে আনবে আনবে, যে করে আনবে না আনবে না, আমার কিছু করার থাকবে না। তারপরে রেগুলারলি এক্সাম স্টার্ট হবে হচ্ছে দুর্গাপুজোর পর থেকে। প্রত্যেক দিন এখানে এক্সাম থাকবে, বা সপ্তাহে দুদিনের মধ্যে একদিন থাকবে এক্সাম 1 ঘন্টা, বাকি 1 ঘন্টা থাকবে হচ্ছে ডাউট ক্লিয়ারিং। এক্সামের যে সিলেবাস থাকবে তার উপর বেস করে এইভাবে দুর্গাপুজোর পরে বাকিটা চলবে। তো মার্চ মাসে প্রবাবলি এক্সাম হবে, বা ফেব্রুয়ারি থেকে হয়তো স্টার্ট হবে। মার্চে জানুয়ারির শেষে আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। মানে ফেব্রুয়ারিতে বেসিক্যালি আমি আর পড়াবো না এখানে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল শিডিউল। বুঝতে পেরে গেছিস? লাস্ট ক্লাসে তুই পড়েছিলাম এখানে দেখ, সিনামিক অ্যাসিড সিনামেলডিহাইড থেকে বেসিক্যালি সিনামেলডিহাইডকে অক্সিডেশন করলে সিনামিক অ্যাসিড পাই। তো সিনামিক অ্যাসিডের প্রিপারেশনের জন্যই বলেছিলাম একদম একটা নেম রিয়াকশান আছে, সেই নেম রিয়াকশানটাই তোর খাতার মধ্যে হেডিং দেওয়া আছে, পার্কিন রিয়াকশান। আর যারা যারা ভাই পড়তে আসিস না তাদেরকে আমি জিজ্ঞেস করি গ্রুপে কেন পড়তে আসিস নি, তারা তো রিপ্লাই দেওয়ার প্রয়োজনটাও মনে করিস না। এনিওয়েজ মনে করতে হবে না, আমার কিছু বলার নেই। চল, পার্কিন রিয়াকশান হেডিং দেওয়াই আছে। পার্কিন রিয়াকশান কোনো টেকানিজমে কিছুতেই যাব না, ডাইরেক্ট একদম রিয়েজেন্ট লিখবো আর প্রোডাক্ট লিখবো। চল তাহলে পার্কিন রিয়াকশানের আমার স্টার্টিং ম্যাটেরিয়ালকে চলছে হচ্ছে আমার পার্কিন রিয়াকশান, PERKIN বা PARKIN, যাই হোক পার্কিন রিয়াকশান। পার্কিন রিয়াকশান এখন অবধি CBSE বোর্ডের কোনো স্কুলেই আসেনি বা বোর্ড এক্সামে আসেনি, এসছে হচ্ছে তোর ISC বোর্ডের স্কুলে পার্কিন রিয়াকশান। যাই হোক চল শুরু করা যাক। স্টার্টিং ম্যাটেরিয়াল আমার কি আছে, বেনজাইলডিহাইড। একদম রিয়েজেন্ট ধরে মনে রাখবো, এরকম সিলেক্টিভ কটা প্রিপারেশন আমাকে তোকে মনে রাখতে হচ্ছে। এটা হচ্ছে আমার বেনজাইলডিহাইডের স্ট্রাকচার। এর মধ্যে আমি কাকে দেবো হচ্ছে CH3CO তার হোল 2O। এটার নাম কি? CH3CO তার হোল 2O। এই রিয়েজেন্টটার নাম কি ছিল? CH3CO তার হোল 2O, এই রিয়েজেন্টটার নাম কি ছিল? এক্স্যাক্টলি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আর দেবো কি এর সাথে? CH3COONA। ঠিক আছে, CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট 140 ডিগ্রি সেন্টিগ্রেড। আজ অবধি এই রিয়াকশনে কোনো CBSE বোর্ডের স্কুলে বা বোর্ড এক্সামে এখন ISCতে কিন্তু এসছে। প্রোডাক্ট আমার কী হবে? সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার লাস্ট ক্লাসে এঁকেছিলাম। বেনজিনের মাথায় আমার লেগে আছে কি CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH। সিনামেলডিহাইডকে অক্সিডাইজ করলাম, পেয়ে গেলাম হচ্ছে সিনামিক অ্যাসিড। ঠিক আছে, এই হচ্ছে আমার পার্কিন রিয়াকশান। ওকে চল পরের রিয়াকশান খাতায় হেডিং দে। সিমিলারলি আরেকটা রিয়াকশান। আচ্ছা এটা কত নাম্বার ছিল? পার্কিন রিয়াকশানটা কত নাম্বার ছিল? কোন নাম্বারটা আমার ছিল? কত? ডি। আচ্ছা চল, ডি ছিল পার্কিন রিয়াকশান। ই হেডিং দে, লেখ বেনজয়েন কন্ডেনসেশন। এটাও এখন অবধি কোনো CBSE-তে আসেনি, ISC-তে এসছে। নাম্বার ই, বেনজয়েন কন্ডেনসেশন। বেনজয়েন কন্ডেনসেশন, বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশান এখন অবধি CBSE-র কোথাও আসেনি, ISC-তে এসছে। বারবার বলেই দিচ্ছে এটা। চল, বেনজাইলডিহাইডের মধ্যে এই রিয়াকশানগুলো স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়ে বেনজাইলডিহাইড মেকানিজম তুই দেখছি না, কোনো মেকানিজম আমাদের বোর্ড এক্সামে আসেনি এখন অবধি, মেকানিজম নেইও সিলেবাস। ঠিক আছে, জাস্ট বেনজাইলডিহাইড স্টার্টিং ম্যাটেরিয়াল। এর মধ্যে কাকে দেবো হচ্ছে অ্যালকোহলিক KCN পটাশিয়াম সায়ানাইড। অ্যালকোহলিক KCN পটাশিয়াম সায়ানাইড, অ্যালকোহলিক KCN দিলাম। প্রোডাক্ট আমার কী হবে? প্রোডাক্টের ছবি আঁকার টেকনিকটা ভালো করে দেখ। হয়ে গেছে সবার? এটা আঁকা হয়ে গেছে। প্রোডাক্টের ছবি আঁকার আমি টেকনিক দেখছি, এটা সবার আঁকা হয়ে গেছে? আঁকা হয়ে গেছে নাকি? আচ্ছা চল, প্রোডাক্টের ছবি আঁকার টেকনিক
বেসিক্যালি দেখ কি করব, যেটা করব হচ্ছে আমি যেভাবে ভাই দেখ অ্যালডল কনডেনসেশন করে আমি বিটা হাইড্রক্সি কার্বনিল বানাতাম না, অ্যালডল কনডেনসেশন করে আমি বিটা হাইড্রক্সি কার্বনিল বানাতাম। এখানে আমি কি করছি সিম্পলি দেখ আমি এখানে যেটা করব হচ্ছে দুখানা বেনজালডিহাইডকে জুড়ে দেবো, দিয়ে আমার এই হচ্ছে আমার প্রোডাক্ট বেনজিন CHOH CHCN, সরি এটা CHCNটা তোর আগের স্টেপে হবে, এখান থেকে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এটা CO বেনজিন, বেনজিন CHOH CO বেনজিন, বেনজিন CHOH CO বেনজিন। প্রোডাক্ট লিখলাম কীভাবে, প্রোডাক্ট লিখলাম কীভাবে, তুই চাইলে ভাই যেভাবে আমি তুই অ্যালডল কন্ডেনশন করেছিলাম সেভাবে প্লাস মাইনাস করে মনে রাখতে পারিস, আমি তোকে দেখাচ্ছি, কিন্তু এটা অ্যালডল কন্ডেনশন রিয়াকশন কিন্তু নয়, খোলা আছে। দেখ বেনজিন CHOH CO বেনজিন দেখেছিস, বেনজিন CHOH C ডবল বন্ড বেনজিন, এই যে প্রোডাক্টটা পেলাম এটার নাম হচ্ছে আমার বেনজয়েন, নামটা লিখে রাখ বেনজয়েন, স্পেলিং হচ্ছে BNZOIN। এই রিয়াকশনে যেটা বললাম ভাই ISC বোর্ডে এসছে অলরেডি, CBSCতে এখন অবধি আসেনি বেনজয়েন কন্ডেনসেশন, ঠিক আছে। তাহলে বেনজিন থেকে বেনজয়েন, বেনজিন থেকে বেনজয়েন, বেনজিন থেকে বেনজয়েন, ওই মলিকুলটার নাম হচ্ছে বেনজয়েন, বেনজিন CHOH CO বেনজিন, মনে থাকবে। রিয়েজেন্টটা আমার কি অ্যালকোহলিক কেসেন, কোনো মেকানিজম আমার তো লাগবে না, যদি চাস প্রোডাক্ট লেখার টেকনিক বা শর্টকাট মনে রাখতে পারিস, দেখ শর্টকাট মনে রেখে কী হবে, আমি প্রোডাক্টটা মনে রাখলেই তো হয়ে গেল। শর্টকাট বেসিক্যালি বলতে আমি তোকে এই জিনিসটা বলতাম, দেখ ভাই আমার বেনজালডিহাইড ছিল স্টার্টিং ম্যাটেরিয়াল, তাহলে বেনজালডিহাইডকে আমি বেসিক্যালি দেখ এইভাবে যদি লিখি, যেভাবে আমি অ্যালডল করতাম সেভাবেই করছি, CH ডাবল বন্ড মনে আছে, আমি অ্যালডল এইভাবে করতাম, তখন আমার আলফা হাইড্রোজেন গল্প ছিল, এইটা তো আমার অ্যালডল কন্ডেনসেশন নয়, তাহলে আমার আলফা হাইড্রোজেনের প্রশ্ন আসছে না, আমি জাস্ট তোকে প্রোডাক্ট লেখার টেকনিক শেখাচ্ছি পার্টিকুলারলি এই রিয়াকশনটার জন্য। দেখ আমি এটাকে বেসিক্যালি এইভাবে লিখলাম, আচ্ছা লিখলাম দেখ এটাকে, এই মলিকুলটাকে বেনজালডিহাইডকে দুবার লিখলাম, অবভিয়াসলি দেখ এখানেও আমার কী হবে, অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, আমি ভাবতে পারি দেখ অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমার দেখ ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন যদি ইলেকট্রোনেগেটিভ হয় অক্সিজেন আমার কার্বনের থেকে ইলেকট্রন টানবে, স্বাভাবিকভাবেই টানবে, কার্বনের থেকে যদি টানে, এটা আমি তোকে কোনো সায়েন্স বোঝাচ্ছি না, ট্রিক বোঝাচ্ছি, কার মাথায় প্লাস মাইনাস চার্জ কেন দিচ্ছি, অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর মাথায় মাইনাস যদি হয় কার্বনের থেকে ইলেকট্রন টানবে, দেখ ভাই কার্বন এবার কার থেকে টানবে, হাইড্রোজেনের থেকে টানতে পারে, তাহলে আলটিমেটলি হাইড্রোজেনটা প্লাস হবে, কার্বনটা মাইনাস, বোঝা গেল। দেখ এবার প্লাস মাইনাস যদি আমি খেলি তাকে এই প্রোডাক্টটাই পেয়ে যাচ্ছি, প্লাস মাইনাস খেলি, ওটাকে আমি তোকে অ্যালডলের মতন দেখাচ্ছি না, বাট আমি একটা এটার জন্য বার করেছি এরকম, ঠিক আছে। তাহলে আমি দেখ কী করেছি বলতো, এই হাইড্রোজেনটাকে লাগিয়ে দিলাম এই অক্সিজেনের সাথে, যার ফলে আমার এটা যাবে হচ্ছে স্বাভাবিকভাবেই OH, ডাবল বন্ডটাকে আমার মুছে যাবে, আর এই CH এর সাথে দেখে এই কার্বন লেগে যাবে, এটাই হচ্ছে আমার বেনজয়েন, তার মানে আমি বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশন। নাম্বার ই হয়ে গেছে, চল খাতায় এবার হেডিং দে। নাম্বার F क्रॉस कैनिजारो रिएक्शन, क्रॉस कैनिजारो रिएक्शन, क्रॉस कैनिजारो रिएक्शन, क्रॉस कैनिजारो भाई सब बोर्डेই এসছে, क्रॉस कैनिजारो रिएक्शन, क्रॉस कैनिजारो देख बेसिकली এটা কত নাম্বার হবে, क्रॉस कैनिजारो। আচ্ছা कैनिजारो रिएक्शन আমার কি ছিল, কারা আমার ক্যানিজারোতে পার্টিসিপেট করতে বলতো, কারা আমার ক্যানিজারোতে পার্টিসিপেট করতো, আলফা হাইড্রোজেন থাকবে না, সেই ধরনের কি পার্টিসিপেট করবে, অ্যালডিহাইড না কিটোন, অ্যালডিহাইড, এটা মনে রাখলে আমার তোর হবে। আর আরও একটা এক্সেপশন এর সাথে লিখিয়েছিলাম বেসিক্যালি আলফা হাইড্রক্সি কিটোন, তাই না, আলফা হাইড্রক্সি কিটোন, এই ধরনের জিনিসটা আমার পার্টিসিপেট করবে না বেসিক্যালি, মনে আছে। তো যাই হোক চল দেখ এই যে রিয়াকশানটা আমি দেখবো এখন ক্রস ক্যানিজারো, লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে ক্রস অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশান। ক্রস অ্যালডলে আমার কী হতো, ক্রস অ্যালডলে দেখবি আমি ভাই একজনকে এরকম খুলে আঁকলাম, তারপরে সি ডাবল বন্ডকে খুলে এঁকেছিলাম, ওদিকে আলফা হাইড্রোজেনকে খুলে এঁকেছিলাম, এটার সাথে ওটার খেলতাম, এইভাবে আমি ক্রস অ্যালডল প্রোডাক্ট এঁকেছিলাম, তারপরে ক্রস অ্যালডল কন্ডেনসেশনের প্রোডাক্ট আমি লাস্ট ক্লাসে এঁকেছিলাম। সিমিলারলি একটা কোশ্চেন লেখ, কোশ্চেন লিখে যাচ্ছি, লেখ কোশ্চেন লেখ, draw structures of products formed, draw structures of products formed when a mixture of benzaldehyde, when a mixture of benzaldehyde and formaldehyde is treated in presence of concentrated alkali, is treated in presence of concentrated alkali,
treated in presence of concentrated alkali, ঠিক আছে। বেনজালডিহাইড আর ফর্মালডিহাইডকে আমি রিঅ্যাক্ট করাবো ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড অ্যালকালি। মানে কি, অ্যালকালি মানেই হচ্ছে আমার ভাই ওয়াটার সলিউবল বেস, আর ওয়াটার সলিউবল বেস মানেই আমার ওরা রিয়াকশন মিডিয়ামে গিয়ে OH মাইনাস জেনারেট করবে। যে বেস আমার ওয়াটার সলিউবল তারা বেসিক্যালি আমার মিডিয়ামের মধ্যে গিয়ে OH মাইনাস ডেভেলপ করবেই। তার মানে তোকে এটা ইনডাইরেক্টলি বলে দেওয়া আছে, তোকে মিডিয়ামের মধ্যে কি দিয়েছে, কনসেন্ট্রেটেড OH মাইনাস দিয়েছে। কনসেন্ট্রেটেড OH মাইনাস মানেই হচ্ছে আমার। আচ্ছা, এবারে রিয়াকশনটা এটা তো মিডিয়ামের মধ্যে কে কে আছে, বেনজালডিহাইড। বলতে পারবে এটার প্রোডাক্ট কি হবে? বেনজালডিহাইড আছে আর ফর্মালডিহাইড আছে, এটার প্রোডাক্ট কি হবে? বেনজালডিহাইড আর ফর্মালডিহাইড এটার প্রোডাক্ট কি হবে? কি মনে হচ্ছে কি প্রোডাক্ট হবে? এটা হচ্ছে বেনজালডিহাইড, এটা হচ্ছে আমার ফর্মালডিহাইড। আমি এটাকে ট্রিট করেছি কিসের প্রেজেন্সে? ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড OH মাইনাস। ক্যান ইউ জানো রিয়াকশন ভাই কি প্রোডাক্ট হবে মনে হচ্ছে বল? অ্যানিমেশনদের কেমিস্ট্রি এক্সাম শেষ হয়ে গেছে? কি প্রোডাক্ট হবে মনে হচ্ছে? তুই বল ফর্মালডিহাইডের কি কি এঁকেছিস বল, নাম বল ওটার। মিথানল আর সোডিয়াম বেনজয়েড। তুই ওইটা কেন করিসনি, মানে বেনজাইল অ্যালকোহল কেন বানাসনি, আর নর্মাল ফরম্যাট কেন বানাসনি? তাই না? ওগুলো কেন হয়নি? হয়ে গেছে, কোশ্চেন লিখেছি এতক্ষণ ধরে দেখে দেখে কোশ্চেন লিখেছি। অনেকেই ভাই এখনো অবধি কোশ্চেন লিখে যাচ্ছিস। এটা তো একটা স্ট্র্যাটেজি, বুঝলি তো। যখন কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো না, তখন অ্যান্সারটা যেহেতু আমি জানি না বা চেষ্টা যখন করবো না, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমি কোশ্চেনটাই লিখে যাবো 5 মিনিট ধরে, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ ভাই আমি কোশ্চেন লিখছি, তো আমি টাইম পাইনি ভাই অ্যান্সারটা ভাবার। এটা তো একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, ক্যান্নিজারো রিয়াকশনে আমার কি প্রোডাক্ট ফর্ম হতো? ক্যান্নিজারো রিয়াকশন আমার কি প্রোডাক্ট ফর্ম হতো, কি প্রোডাক্ট ফর্ম হতো? করেসপন্ডিং অ্যালকোহল আর করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, ঠিক আছে। চল, এই কোশ্চেনে সাপোজ তোর NaOH দেওয়া নেই, OH মাইনাস দেওয়া আছে। তাহলে ভাই আমি ভাবছি এখানে ফর্মালডিহাইডকে দেখে, ফর্মালডিহাইডের ক্যান্নিজারো করলে আমি কী কী দিয়ে প্রোডাক্ট পাই? একটা হচ্ছে পাই মিথানল, আর একটা হচ্ছে ফর্মেট। স্ট্রাকচার আমি বলবো না। তাহলে সিমিলারলি তোকে যদি শুধুমাত্র বেনজালডিহাইড দিয়ে প্রশ্ন করে যে বেনজালডিহাইডের ক্যান্নিজারো করলে আমি কি প্রোডাক্ট পাবো, তাহলে তোর তখন কি মনে হবে, কী অ্যান্সার হবে? বেনজাইল অ্যালকোহল আর বেনজোয়েট। তাহলে দেখ, এগুলো হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট, যেগুলো আমি লাস্ট ক্লাসে করেছিলাম, স্বাভাবিকভাবে লাস্ট ক্লাসে করেছিলাম। এইবারে মিডিয়ামের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মিক্সচার। তাহলে মিক্সচার দিলে কি ওই সেলফগুলো হবে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। মিক্সচার দিলে কি ওই সেলফগুলো হবে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, বোঝা গেল? তাহলে মিক্সচার দিলে সেলফগুলো হবে আর কি প্রোডাক্ট হবে। চল দেখা যাক। আমি এবার একটু মেকানিজমের কথাই ভাবি। দেখ, লাস্ট ক্লাসে আমি তোকে মেকানিজম বলেছিলাম, ক্যান্নিজারোর মেকানিজম, তুই খাতার মধ্যে মানে এঁকেছিলি, ঠিক আছে। ক্যান্নিজারোর মেকানিজমটা একটু দিকে উল্টা, আমার মুখের দিকে না তাকিয়ে দেখ। ক্যান্নিজারোর মেকানিজমে ফার্স্ট স্টেপে কি হয়েছিল? ক্যান্নিজারোর মেকানিজমে ফার্স্ট স্টেপে কি হয়েছিল বলতো? OH মাইনাসটা অ্যাটাক করেছিল, এক্স্যাক্টলি OH মাইনাস অ্যাটাক করেছিল। এখন OH মাইনাস কোথায় গিয়ে অ্যাটাক করবে? সিম্পলি ভাবি, OH মাইনাস কোথায় গিয়ে অ্যাটাক করবে? দেখ, এই দুখানা মলিকুল অবভিয়াসলি কার্বনিল কার্বন অ্যাটাক করবে। যেখানে আমার অ্যাটাক করার প্রবাবিলিটি বেশি সেখানেই করবে।
OH মাইনাস গিয়ে করবে নিউক্লিওফিলিক অ্যাটাক। দেখ নিউক্লিওফিলিক সেন্টারগুলো কোথায়, এখানে এইটা হচ্ছে আমার একটা সেন্টার ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটার মাথা তো ডেল্টা প্লাস, এটার মাথা তো ডেল্টা প্লাস, খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু দেখ এইবারে ঠান্ডা মাথায় একটা জিনিস দেখবি, OH মাইনাস এর কাছে এখানে চান্স আছে এই মলিকুল বা এই মলিকুল দুটোর মধ্যে অ্যাটাক করার। আমি তুই অলরেডি দেখে ফেলেছি ভাই অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে নিউক্লিওফাইল কি রেটে গিয়ে রিয়াকশন করে সেটা দেখেছিলাম না। আমার যত ভাই কার্বনিলের আশেপাশে ধাক্কাধাক্কি বাড়বে তত হচ্ছে আমার রিয়াকশন রেট কমতে থাকবে। এখানে এই দুখানা মলিকুলে দেখ দেখে বুঝতে পারছি নিউক্লিওফিলিক অ্যাটাক করার টেন্ডেন্সি এই মলিকুলে স্বাভাবিকভাবেই বেশি হবে। নিউক্লিওফিলিক অ্যাটাক করার টেন্ডেন্সি আমার কোন মলিকুলে বেশি হবে, এই মলিকুলে আমার হবে স্বাভাবিকভাবে বেশি, বুঝতে পেরেছিস। আচ্ছা দেখ যে মলিকুলের মধ্যে দেখ আমার নিউক্লিওফাইলটাকে অ্যাটাক করতো OH মাইনাসটা, সেই মলিকুলটা কিসে কনভার্ট হয়ে যেত বলতো, সেই মলিকুলটা কিসে কনভার্ট হয়ে যেত আলটিমেটলি, সেই মলিকুলটা আমার আলটিমেটলি অ্যালকোহলে কনভার্ট হতো। এক্স্যাক্টলি, চল তার মানে আমার কাছে এইখানে ভাই OH মাইনাস ম্যাক্সিমাম OH মাইনাস অ্যাটাক করবে কোথায়, অবভিয়াসলি এই মলিকুলটার মধ্যে। কারণ কি, তার কারণ এর কাছে এবারে সিলেক্টিভিটি আছে ভাই, এ চাইলে এটা বা এটার মধ্যে করতে পারে, যেখানে ভাই ধাক্কাধাক্কি কম নিউক্লিওফিলিক অ্যাটাক সেখানে আমার বেশি করবে, এটা বোঝা গেছে। তাহলে আমার OH মাইনাসকে কোথায় অ্যাটাক করছে, এই মলিকুলটার মধ্যে আমার অ্যাটাক করলো, OH মাইনাসকে অ্যাটাক করবে, আমার চার্জটা টেনে নেবে। তাহলে যদি চার্জটা টেনে নেয় এখান থেকে পাবো হচ্ছে এই স্ট্রাকচারটা, সিম্পলি তোকে পরীক্ষাতে মেকানিজম আঁকতে দেবে না, প্রোডাক্টটা তোকে আঁকতে হবে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমি এই স্ট্রাকচারটা পাবো, বোঝা গেল। পরের স্টেপে O মাইনাস আমার চার্জটা ফিরিয়ে দেবে, O মাইনাস আমার চার্জটা ফিরিয়ে দেবে, তাই তো, O মাইনাস চার্জটা ফিরিয়ে দেবে, মিডিয়াম থেকে আমার কে বেরিয়ে যাবে, H মাইনাস বেরিয়ে যাবে, এটা আমার হবে। তাহলে দেখ মিডিয়াম থেকে যদি H মাইনাস বেরিয়ে যায় তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো কি, এটা H মাইনাস গেল, আর এটা হচ্ছে আমার ডাবল বন্ড হবে। তাহলে ভাই যার মধ্যে থেকে H মাইনাস বেরিয়ে যেত বা যেখানে আমার ফার্স্ট স্টেপে OH মাইনাস অ্যাটাক করতো ওটা আমার কি হতো মনে আছে, করেসপন্ডিং অ্যাসিডে ফর্ম হতো। তো ভাই অ্যালকোহল বললি কেন, যে মলিকুলটার মধ্যে আমার ভাই OH মাইনাস ফার্স্ট স্টেপে অ্যাটাক করতো সেটা আমার কিছু কনভার্ট হচ্ছে করেসপন্ডিং কিসে, করেসপন্ডিং আমার অ্যাসিডে ফর্ম হচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে দেখ আমি এখান থেকে এটা পেলাম H3OH পাবো, মিডিয়াম ছিল আমার H মাইনাস বেরিয়ে গেছে। এইবারে দেখ H মাইনাস কার মধ্যে গিয়ে অ্যাটাক করবে, H মাইনাস গিয়ে আমার ফর্মালডিহাইড তো আমার কাছে মিডিয়ামের মধ্যে আছে, ফর্মালডিহাইডের মধ্যে অ্যাটাক করতে পারে। কিন্তু ভাই এবার দেখ ফর্মালডিহাইড ছাড়া মিডিয়ামের মধ্যে আরও একজন আছে, এই জিনিসটাও আছে, এই জিনিসটাও তো ছিল, এটাও থাকবে। দেখ H মাইনাসের সাইজ এমন কিছু বড় নয়, H মাইনাস ভাই H মাইনাসের হাইড্রোজেন তো একদম ছোট, H মাইনাসের মধ্যে ভাই পিরিয়ড টেবিলের ফার্স্ট এলিমেন্টই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে সিম্পলি দুখানা আমার ইলেকট্রন আছে। H মাইনাস এবার আমার কোথায় গিয়ে অ্যাটাক করতে পারে, চল দেখ এটাও আছে এটাও আছে, ওর মধ্যে করলে তো আমি সেলফ প্রোডাক্টটা তো একটু পাবোই, ক্রস প্রোডাক্টটা এইবারে দেখ কি হচ্ছে বলতো, H মাইনাসটা যেটা বেরিয়ে গেলো সেটা কি এর মধ্যেও অ্যাটাক করবে, বুঝতে পেরেছিস। তাহলে ফার্স্ট স্টেপে OH মাইনাস এর মধ্যে অ্যাটাক করেনি, কারণ কি ভাই, কারণ হচ্ছে ভাই এর নিউক্লিওফিলিক অ্যাডিশনের রেটটা কম হবে, ভাই এত বড় একটা গ্রুপ লেগে আছে, এটার ইলেকট্রন ক্লাউডের সাথে OH মাইনাসের ইলেকট্রন ক্লাউডের রিপালশনও হবে, স্বাভাবিক হয়তো বেনজিন রিং ভাই, বেনজিনের ইলেকট্রন ক্লাউডের সাথে আমার রিপালশন হবে। তাহলে ম্যাক্সিমাম পার্ট আমার OH মাইনাসকে অ্যাটাক করবে হচ্ছে এই মলিকুলের মধ্যে, বুঝতে পেরেছিস। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে এই জিনিসটা। এবার এই যে H মাইনাসটা বেরিয়ে গেল, সেই H মাইনাসকে কোথায় অ্যাটাক করছে, এর কাছে পসিবিলিটি আছে এই মলিকুলের মধ্যে অ্যাটাক করার কারণটা কি, এটা কারণ হচ্ছে বেসিক্যালি এখানে H মাইনাসের সাইজ ছোট, তো H মাইনাস গিয়ে তো রিয়াকশন করতেই পারে, H মাইনাসের যেহেতু সাইজ ছোট, তাহলে H মাইনাস গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, ও আমার চার্জটা টেনে নিল, বুঝতে পেরেছিস, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমি কি স্ট্রাকচার পেলাম বলতো, এখান থেকে আমি পেলাম হচ্ছে দেখ এই স্ট্রাকচারটা, বেনজিন CH অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের সাথে আমার একটা নতুন হাইড্রোজেন লাগলো, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে। এটা হচ্ছে আমি পেয়েছি, ঠিক আছে। এটা আবার পরের স্টেপে কী হবে দেখ, এটা ভাই অ্যাসিড, এটা হচ্ছে আমার মনে হচ্ছে কনজুগেট বেস, এটার ভাই বেসিসিটি অবভিয়াসলি আমার বেশি হবে, তাহলে এখানে একটা অ্যাসিড বেস রিয়াকশন হয়, এটা হয়ে যাবে হচ্ছে HCOO মাইনাস, আর এটা যাবে হচ্ছে করেসপন্ডিং অ্যালকোহলটা। তার মানে ভাই এই হচ্ছে আমার আলটিমেটলি প্রোডাক্ট কী কী পেলাম, বেনজাইল অ্যালকোহল, আর হচ্ছে আমি করেসপন্ডিং ফরমেটটা পেয়েছি, ঠিক আছে। বেনজাইল অ্যালকোহল আর কি পেলাম, ফরমেট, বোঝা গেছে। বেনজাইল অ্যালকোহল আর কি পেলাম, ফরমেট, বেনজাইল অ্যালকোহল আর কি পেলাম, ফরমেট। নোট বলে একটা জিনিস লিখে রাখ, তোকে পরীক্ষাতে এত মেকানিজম জিজ্ঞেস করবে না। তার মানে দেখ আমার মিডিয়ামের মধ্যে যদি সোজা কথা ফর্মালডিহাইড থাকে, তুই সিম্পলি মানে আর যদি ক্রস তোকে করতে হয় তাহলে কি বললাম, যদি তোর মিডিয়ামের মধ্যে ফর্মালডিহাইড থাকে আর তোকে যদি ক্রস ক্যান্ডিজারও করতে হয়, তুই সিম্পলি ফর্মালডিহাইডটাকে কনভার্ট করে দিবি হচ্ছে ওর করেসপন্ডিং অ্যাসিডের ভার্সনে, আর অন্যটাকে কনভার্ট করে দিবি হচ্ছে তুই অ্যালকোহল ভার্সনে। তাহলে লেখ, খাতার মধ্যে লেখ, ইফ formaldehyde is present is in cross Cannizzaro, if formaldehyde is present in cross Cannizzaro, if formaldehyde is present in cross Cannizzaro,
then always convert it if formaldehyde is present in cross Cannizzaro, then always convert it into formate salt and the other one into corresponding alcohol বোঝা গেছে, and the other one into corresponding alcohol। তার মানে এই রিঅ্যাকশনের আমার আলটিমেট প্রোডাক্টটা কি হলো, H3 আর বেনজাইল অ্যালকোহল। বোঝা গেছে? তোকে কোশ্চেনে ভাই ওটা যদি NaOH দিত তাহলে আমি এটাকে H3 লিখতাম। নেক্সট এক্সাম কবে আমাদের? নেক্সট ফ্রাইডেতে, লিখে রাখ খাতার মধ্যে। নেক্সট এক্সাম হচ্ছে নেক্সট ফ্রাইডে, সবার স্কুলের এক্সাম শেষ, নেক্সট ফ্রাইডে নেক্সট এক্সাম। সিলেবাস কি? অ্যালডিহাইড কিটোন শেষ হয়ে যাবে আজকেই, অ্যালডিহাইড কিটোন শেষ হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড শুরু করবো। কার্বক্সিলিক অ্যাসিডে যতটা হবে ততটা সবই থাকবে, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড কিটোন প্লাস কার্বক্সিলিক অ্যাসিড। অনেকেই কামাই করবে, কারণ হচ্ছে ভাই দুর্গাপুজো চলে আসছে, দুর্গাপুজো দেরি আছে, যদিও মহালয়া হচ্ছে সবে বুধবার মহালয়া, তারপরে অনেকে ঠাকুর দেখতে চলে যাবে, তো অনেকেই ফ্রাইডেতে আসবে না, পরের ফ্রাইডেতে পড়তে আসবে না, ঠিক আছে? যারা পড়তে আসবে না, ইনফ্যাক্ট আমি এবার থেকে ভাই অক্টোবর মাস থেকে প্রতিটা এক্সামের আপডেট প্রত্যেকটা গার্জিয়ানকে ফোন করে জানাবো, আর ওই মোবাইলে মেসেজ নয়, প্রত্যেকটা দিনের আপডেট আমি জানিয়ে দেবো, কোন দিন পড়তে আসলো কোন দিন পড়তে আসলো সব জানিয়ে দেবো, ঠিক আছে? চল, তাহলে এই হচ্ছে আমার ক্রস ক্যানিজার। এই একটা বাদ দিয়ে তোর ক্রস ক্যানিজার তোর কিছুই আসবে না। যদি আসে তুই দেখবি, যদি ফর্মালডিহাইড থাকে তুই ফর্মালডিহাইডকে কনভার্ট করবি হচ্ছে ফরমেট সল্টে, আর অন্যটাকে কনভার্ট করে দিবি হচ্ছে করেসপন্ডিং অ্যালকোহল ভার্সনে। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেল? তুই এটাই বানিয়েছিলি প্রোডাক্ট, তুই এটা বানিয়েছিলি তো? এই দোকানে প্রোডাক্ট বানিয়েছিলি না? কী কী বানিয়েছিলি তাহলে তুই? মিথানল আর বেনজয়েড। এটা কেন বানিয়েছিলি? বানানোর পিছনে কোনো কারণ? চল, এই হচ্ছে আমার ক্রস ক্যানিজারো রিয়াকশন। খোলা আছে ভাই? ওকে, চল লেখ, পরেরটা লেখ। এবার কিছু মিসেলেনিয়াস, আচ্ছা মিসেলেনিয়াসে আসছি, আমার শেষ হয়ে যাবে আর আধ ঘন্টার মধ্যে অ্যালডিহাইড কিটোনের পার্ট আমার তো শেষ হয়ে যাবে। খাতায় হেডিং দেবার লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এইসব সব রিয়াকশন আমার করা, এখন যেগুলো করবো। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন in aldehyde or ketone, aromatic electrophilic substitution in aldehyde or ketone, aromatic electrophilic substitution in aldehyde or ketone, aromatic electrophilic substitution in aldehyde or ketone। আমি নতুন কিছু পড়াবো না এখন, এগুলো সব এখন ক্লাস 11-এর জিনিস পড়াবো, মানে ক্লাস 11-এর জিনিস সব ডিটেলসে পড়াবো না। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যালডিহাইড অর কিটোন। ধর ভাই তোর কাছে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে কি? বেসিক্যালি ধর এই মলিকুলটা আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে সাপোজ বেনজিনের সাথে আমার লেগে আছে হচ্ছে ভাই CHO, এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড। যদি আমার দেখ হাইড্রোজেনের জায়গায় CH3 থাকে, তাহলে মলিকুলটার নাম কি হয়ে যাবে? অ্যাসিটোফেনন। এক্স্যাক্টলি। তাহলে দেখ আমার বেনজিনের মাথায় CH লেগে থাকলে হচ্ছে বেনজালডিহাইড, বেনজিনের মাথায় COCH2 লেগে থাকলে হচ্ছে আমার অ্যাসিটোফেনন। তার মানে বুঝতেই পারছি অ্যারোমেটিক অ্যালডিহাইড হচ্ছে এটা, অ্যারোমেটিক কিটোন হচ্ছে আমার ওটা। বোঝা গেল? আচ্ছা বলতো আমার ভাই, এই অ্যারোমেটিক অ্যালডিহাইড হোক বা অ্যারোমেটিক কিটোন হোক, তার মানে এই মাথায় যে গ্রুপটা লেগে আছে এটা আমার কি ডাইরেক্টিং গ্রুপ? অর্থপ্যারা না মেটা? মেটা ডাইরেক্টিং গ্রুপ। এক্স্যাক্টলি মেটা ডাইরেক্টিং গ্রুপ। তার কারণ কি ভাই? তার কারণ মেটা ডাইরেক্টিং গ্রুপ কারা হয় এটা শর্টকাট আমি তোকে বলেছিলাম ক্লাস 11-এ কীভাবে বার করতাম। ভাই বেনজিন রিংয়ের সাথে যে অ্যাটম আছে তার সাথে মাল্টিপল বন্ড আর তার মাথায় যদি লোন পেয়ার থাকে সেটা যেমন মেটা ডাইরেক্টিং গ্রুপ। যাই ওসব শর্টকাট তোকে এখন আর মনে রাখতে হচ্ছে না, তুই সিম্পলি মুখস্থ করে চলে যাবি, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। সবাই নিজের খাতার মধ্যে লিখে রাখলে এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে ইলেকট্রোফাইল আমি এর মধ্যে যাই করি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এর মধ্যে করলে সেটা আমার ইলেকট্রোফাইলটা কোন পজিশনে এসে লাগবে? মেটা পজিশনে এসে লাগবে। তাহলে এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। সবাই নিজের খাতার মধ্যে লিখে রাখলে মেটা ডাইরেক্টিং গ্রুপ, ইলেকট্রোফাইল এসে আমার কোথায় লাগবে? মেটা পজিশনে আমার অ্যাড হবে, ঠিক আছে? এবার সব আমার চেনা জানা রিয়াকশন, আমি আর কোনো রিয়াকশনের হেডিং টেডিং দেবো না, ডাইরেক্ট প্রোডাক্ট লিখবে একেবারে। চল তাহলে ফার্স্ট কোশ্চেন, বেনজিন COCH3 এর মধ্যে আমি দিলাম কি? Br2 আর Fe। প্রোডাক্ট আমার কি হবে? বলে ফেল, এঁকে ফেল খাতার মধ্যে। বেনজিন COCH3 এর মধ্যে আমি দিলাম কি? Br2 আর Fe। প্রোডাক্টটা আমি সবাই নিজের খাতায় দেখবো, আমি প্রত্যেকটা খাতায় দেখবো। বেনজিন COCH3 এর মধ্যে দিলাম Br2 আর Fe।
সবার খাতা আমি চেক করব, ঠিক আছে? প্রোডাক্ট আমার কী হবে? হয়েছে দেবপ্রিয়া, খাতা বন্ধ করে দে দেখি, বাকিদের একটু সুযোগ দিই। হ্যাঁ সময় হয়ে গেছে, খাতা বন্ধ করে দে যাতে বাকিরা দেখতে না পায়। হ্যাঁ কৌস্তব হয়ে গেছে, খাতা বন্ধ করে দে, খাতা বন্ধ করে দে, মানে পেজটা খুলে রাখ, মানে কাউকে দেখাস না আর কি। কারণ এই কোশ্চেনটা লাস্ট ইয়ারে সিবিএসসির বোর্ড এক্সামে এসছে, এনিওয়েজ না আসলেও তো এটা পারারই কথা, এমন কিছু কঠিন কোশ্চেন না। আমি সবই বলেই দিয়েছি, এবার বাকি প্রোডাক্টটা তোকে লাগতে হচ্ছে। হয়নি শাগনিক, হয়নি স্নেহা। হ্যাঁ তুই আমাকে যেটা জিজ্ঞেস করেছিলি হ্যালো ফর্ম, তুই তো আমাকে যে ছবি পাঠাতে বলেছেন তুই পাঠাসনি তো, খাতার মধ্যে লেখা আছে। মানে আমি তো লিখিয়েছিলাম, হচ্ছে না বাকিদের? এটা ঠিক আছে কি? নিজেকে জিজ্ঞেস কর ঠিক আছে কি না। কোন পজিশনে লাগিয়েছিস? এবার ঠিক আছে, এবার খাতাটা বন্ধ করে দেখি, বাকির এবার চেষ্টা করবে একটু। হচ্ছে না ভাই বাকিদের? আরে ভাই এটা তো ক্লাস 1 নয় বা নার্সারি বোর্ড তো নয় যে আমি তোকে ভাই মেটা বোঝানোর পরে মেটা পজিশন আবার এঁকে দেখাবো। এটা তো প্রি নার্সারির বাচ্চা, তুই নোস যে আমি প্রত্যেকটা ক্লাসে তোকে অর্থ মেটা প্যারা দেখাবো, সেই বাচ্চা তো তুই নোস, তাই না? যারা যারা পারিসনি তাদেরকে বলছি, লজ্জা হওয়া দরকার, এবার সিরিয়াসলি লজ্জা হওয়া দরকার। বিআর টু এফ এটা কোন রিয়াকশনের রিয়েজেন্ট? কোন রিয়াকশনের রিয়েজেন্ট বিআর টু আর এফি? কোন রিয়াকশনের রিয়েজেন্ট? যারা যারা পারিসনি তাদের জিজ্ঞেস করছি, কোন রিয়াকশনের রিয়েজেন্ট বিআর টু আর এফি? তো ভাই ক্লাস 11 থেকে পড়ে আসি। হ্যালোজেনেশন, তাহলে এখানে কে লাগবে? তাহলে ব্রোমিনটাকে কোথায় লাগাবে? তো বলেই দিলাম, এই মলিকুলটা আঁকার পরে বলে দিলাম, তুই খাতার মধ্যে লিখে রাখলি যে মেটা ডাইরেক্টিং গ্রুপ, তারপরে যদি প্রোডাক্ট না আঁকতে পারিস তাহলে আমি কি করব? আমার তো কিছু করার নেই ভাই। তাহলে আমি তো তান্ত্রিক নই যে এখানে তন্ত্র সাধনা করে ভাই ব্ল্যাক ম্যাজিক করে তোর মধ্যে কেমিস্ট্রির পাওয়ার ঢুকিয়ে দেবো। আমি তো তান্ত্রিক নই। মেটা ডাইরেক্টিং গ্রুপ বলে দেওয়ার পরে যদি মেটা পজিশনে বিআরকে না লাগাতে পারিস তাহলে আমি কি বলবো? হ্যাঁ চলো আমি বলে দিলাম মেটা পজিশনে ব্রোমিন লাগা, লাগিয়েছিস, এবার মেটা পজিশনে ব্রোমিন লাগিয়ে দেখা দেখি। না না এসব হয়নি, কি মেটা পজিশনে এই মলিকুলটার রেসপেক্টে মেটা পজিশনে ব্রোমিন লাগা, এইবারে আঁকতে পারবি নাকি তাও পারবি না? দুখানা প্রোডাক্ট তো সেম, তাহলে দুখানা প্রোডাক্টকে আলাদা করে এঁকেছি কেন? একটা কেটে দে দিয়ে একটা ঠিক আছে, এবার ঠিক আছে। প্রথমবার তো ঠিক হয়নি, খাতাটা এবার বন্ধ করে দে দেখি। মেটা পজিশনে ব্রোমিন লাগা, লাগিয়েছিস?
মেটা পজিশনে ব্রোমিন লাগিয়ে দেবো ভাই, বলার পরেও লাগাতে পারছিস না মেটা পজিশনে ব্রোমিন। কে কে আঁকলি দেখি, দেখা দেখি। এটা হয়নি ভাই এসব, নিজেকে নিজের লজ্জা লাগছে। কে কে আঁকলি, কেউ আঁকিস নি? আরে ভাই কেউ কথা তো বল, যারা যারা করিস নি কথা বল কেউ। ঠিক আছে চল, আমি তোদের নামগুলো নোট করে রাখলাম, বাড়িতে আজকে ফোন করে বলবি এই বেসিক জিনিসটা আপনার স্টুডেন্ট পারছে না। হ্যাঁ ঠিক আছে, খাতাটা বন্ধ করে দে দেখি। তাহলে আমি নামগুলো নোট করে রাখলাম। হ্যাঁ আমি কিন্তু মজা করছি না, এই বেসিক জিনিস না পারলে আমার কিছু করার নেই, আমি নোট করে রেখেছি নামগুলো। ওকে চল, তাহলে এই মলিকুলের রেসপেক্টে মেটা পজিশনে ব্রোমিন মানে আমার ভাই অর্থ মেটা প্যারা, বোঝার মতন বয়স বহুদিন আগে পেরিয়ে গেছে। অর্থ মেটা প্যারা, এটা হচ্ছে আমার অর্থ, এটা হচ্ছে আমার অর্থ, এর রেসপেক্টে পাশেরটা, এটা হচ্ছে আমার মেটা, এটা হচ্ছে আমার মেটা, এটা হচ্ছে আমার প্যারা। তাহলে যে কোনো একটা মেটা পজিশন আমি কাকে লাগাতে বলেছি, ব্রোমিন। তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা কি হচ্ছে ভাই, এর রেসপেক্টে মেটাতে লাগিয়ে দিলাম ব্রোমিন, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টের স্ট্রাকচার। হয়ে গেছে, চল নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন। একইভাবেই এই মলিকুলের মধ্যে আমি দিলাম এই রিয়েজেন্টটা, চলো এই মলিকুলটাই আমার কাছে আছে, অ্যাসিটোফেননি আমার কাছে আছে, এর মধ্যে আমি দিলাম COCH3, ঠিক আছে, বেনজিন COCH3। এর মধ্যে আমি কাকে দিচ্ছি, HNO3 H2SO4, প্রোডাক্ট আঁকে এবার খাতায় আবার, HNO3 H2SO4। আমি কিন্তু আগেরটা লিখে রেখেছি, ঠিক আছে, কে কি পারেনি। এর মধ্যে দিলাম HNO3 H2SO4, প্রোডাক্ট এবার খাতার মধ্যে। HNO3 H2SO4 কোন রিয়াকশনের রিয়েজেন্ট, নাইট্রেশন রিয়াকশন, তাই তো? তাহলে নাইট্রেশনের প্রোডাক্টটা আমার কি হয়, ঠিকই বলেছি NO2। তাহলে প্রোডাক্টটা আমার কি এঁকেছিস,